সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে আপনার প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাই, বলেন। প্রতিবেদনে আসছি ভাই, আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে। আমার একটা মেয়ে আছে, স্বামী নাই, নেশাপানি করতো, খাইবা দিছি। তখন আমি একটা মনের মানুষ চাই, যে সে সারা জীবন আমার পাশে থাকে। আমার বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, যেন সে আমার বাচ্চার দায়িত্ব নেয়। মা না, আমার বাবা নাই, মা আছে। মা হলো চলাফেরা করতে পারে না, তাও টুকটাক বাচ্চা কাজ করে। আমি হলো দর্জি জীবনে কাজ করি, চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। তাই একটা মনের মানুষ চাই। আচ্ছা, ওর বিষয়টা আমি ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি প্রতিবেদনে একটা ভালো মানুষ চাচ্ছে। উনি কিন্তু বিবাহিত, ওনার হাজবেন্ড ভালো ছিল না, ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চা আছে, টুকিটাকি মানুষের বাসায় কাজ করে ডিভোর্সের পরে এখন সংসার চালাইতে অনেক কষ্ট। এখন উনি চাচ্ছে ওনার অতীত জানার পরে কোনো একজন দায়িত্ববান সহৃদয়বান ব্যক্তি যদি ওনার দায়িত্ব নেয় বা ওনার সাথে কথাবার্তা বলে বিয়ে শাদী করতে চায়, তাহলে দ্বিতীয়বারের মতো উনি সংসার করবে। এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে। এম আই রাইট ভাই? আমি কি ঠিক বললাম? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এখন দর্শক শ্রোতা, আমি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা অবশ্যই জেনে নেবেন। বিস্তারিত কিছু কথা বলতেছি, এগুলা আপনারা কন্টিনিউ করতে থাকেন। আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন আপনি বাসায় কাজ করে কোনো রকম সংসার চালান, সেটা তো বুঝলাম। এখন আপনার বর্তমান বয়স কত চলে? আমার বর্তমান বয়স 2 বছর। 20 বছর। আপনি কি লেখাপড়া কিছু জানেন? হ্যাঁ, ক্লাস 8 তোমার লেখাপড়া করছি। আচ্ছা, আর কোরআন শরীফ পড়তে পারেন, নামাজ পড়তে পারেন? হ্যাঁ, পারি। এখন আপনি তো বিবাহিত, তাই না? এখন আপনাকে যারা বিয়ে করতে চাবে তারাও আপনার মতো বিবাহিত বা বয়স বেশি, বউ নাই, এমন মানুষগুলাই বিয়ে করতে চাবে। এমন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি আছেন? না, আমার তাতে সমস্যা নাই, আমি তাতে রাজি আছি। আচ্ছা, আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন? না ভাইয়া। আচ্ছা, দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসলাম ভিডিওর। আর কিছু বলবেন? না, আমার যা বলার তো বলছি। আমি একটা জীবন সঙ্গী চাই, মনের মানুষ, যেন সে সারা জীবন আমার পাশে থাকে। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, উনি একটা জীবন সাথী চায়, মনের মানুষ চায়। এখন আপনারা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিওগুলো দিয়ে যাই। তো আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, যাতে করে বেশি লোকে দেখতে পারে। আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।